নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকের ক্লাসে একটা গুরুত্বপূর্ণ যে চাকরির খবর নিয়ে আলোচনা করব। আমরা জানি যে মিসলেনিয়াসের প্রিলিমিনারি এক্সাম হয়েছে, আর এই পরীক্ষার পরেই এই মিসলেনিয়াসের মেন্সের যে প্যাটার্ন বা যে সিলেবাস নিয়ে কিন্তু একটা তোড়জোড় চলছে, যে সিলেবাসটা কেমন, সিলেবাসটার প্যাটার্ন কীভাবে পরীক্ষা হবে, এই মেন্স নিয়ে কিন্তু অনেকে প্রিপারেশন শুরু করার চিন্তাভাবনা করছে। আজকের আমাদের ভিডিওটি পিএসসি মিসলেনিয়াস 2023-এর মেন্স এক্সামের প্যাটার্ন আর সিলেবাস আর তার স্ট্র্যাটেজি নিয়ে। তো ভিডিওটি ভালো করে দেখুন, আর ভিডিও সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের আমাদের ভিডিওর টপিক হলো মিসলেনিয়াস মেন্স এক্সাম 2023 সিলেবাস, এক্সাম প্যাটার্ন অ্যান্ড স্ট্র্যাটেজি। তো আজকের ভিডিও পিএসসি মিসলেনিয়াস প্রিলিমিনারি এক্সাম 2023-এর সেই প্রিলিমিনারি এক্সাম কিন্তু অনুষ্ঠিত হয়েছে গত 15ই সেপ্টেম্বর। কোশ্চেন কেমন আসছে? কোশ্চেন অনেকেই বলছে মডারেট কোশ্চেন আসছে, অনেকেই নাকি পরীক্ষা খুব ভালো হয়েছে। আমি এই পরীক্ষার আগে একটা যে সাজেশনের উপরে ভিডিও করেছিলাম, সেখান থেকে সেই ইম্পর্টেন্ট টপিকগুলো থেকে কিন্তু অনেক কোশ্চেন কমন এসছে। এখন সবদিকে তর্ক বিতর্ক চলছে কাট আপ কত হবে এই পরীক্ষার। কাট আপ বলা কোনো মতেই সম্ভব নয়। এখন কাট আপ নিয়ে অনেকে গেস করে, সেই গেসটা লেগে যায়, সেটা আলাদা ব্যাপার। কারণ কাট আপ নির্ভর করে পরীক্ষার কোশ্চেনের স্ট্যান্ডার্ডিটি নিয়ে, পরীক্ষা কতজন পরীক্ষা দিয়েছে তা নিয়ে, এমনকি সিট নিয়ে, অর্থাৎ কতজনকে ডাকা হবে, এতগুলো বিষয়ের উপর নির্ভর করে কিন্তু কাট আপ। পিএসসির অ্যান্সার কির সাথে তোমাদের যে কোশ্চেনে যে পরীক্ষা তোমরা দিয়েছো, তোমাদের যতগুলো ঠিক করেছো ভুল করেছো, সেগুলো কম্পেয়ার করে জেনারেল ক্যান্ডিডেটরা যদি তোমরা দেখো যে তোমাদের স্কোর 120-25-এর এদিক ওদিক হচ্ছে, তাহলে কিন্তু তোমরা মেন্সের জন্য প্রিপারেশন নাও। আর তার থেকেই ধাপে ধাপে পেছনের দিকে 5, 7, 10 করে কমে কমে ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি তোমরা কিন্তু যদি এই নাম্বার পেয়ে থাকো বা পাবে ভাবছো, বা যদি নিশ্চিত হও, তাহলে কিন্তু মেন্সের জন্য প্রিপারেশন শুরু করবে। মনে রাখতে হবে এই পিএসসি মিসলেনিয়াসের মেন্সের যে পেপার বা যে সিলেবাস কিন্তু একটু ডিফিকাল্ট এবং একটু কনফিউজিং ধরনের। তো টোটাল যে সিলেবাস আর প্যাটার্নটা কিন্তু আমাদের খুব ভালো করে দেখে নিতে হবে, কারণ এই প্যাটার্নে কিন্তু তোমরা অনেকেই অভ্যস্ত নয়। বিশেষ করে যারা প্রথমবার পরীক্ষা দিয়েছো, তারা হয়তো অনেকে সিলেবাস বা এক্সাম প্যাটার্নটা জানোইনি। তো ভালো করে দেখে নাও। আর যদি তোমরা মনে করো তোমরা কাট আপ ক্লিয়ার করবে, অবশ্যই কিন্তু তোমরা প্রিপারেশন এখন থেকে শুরু করে নাও, কারণ এই সিলেবাসের সঙ্গে ধাতস্থ হতে অনেকটাই সময় লাগবে, আর তবেই তোমরা কিন্তু পরীক্ষা ক্লিয়ার করতে পারবে, মেন্স ক্র্যাক করতে পারবে। তো এখন আমাদের সিলেবাস অ্যান্ড প্যাটার্ন। এই যে আমি সিলেবাসের বা প্যাটার্নের কথাটা বলছি, এটা কিন্তু 2019 সালের যে কোশ্চেন প্যাটার্নের পরীক্ষা হয়েছিল, সেই প্যাটার্ন নিয়ে আমি বলছি। মনে রাখতে হবে মিসলেনিয়াসের এই মেন্সের যে প্যাটার্ন, সেটা কিন্তু ডেসক্রিপটিভ পেপারে হবে, অর্থাৎ ডেসক্রিপটিভ মুডে পরীক্ষা তোমাকে দিতে হবে। একই দিনেই কিন্তু 3টে পেপার পরীক্ষা হবে। এখন প্রথম পেপার হচ্ছে ইংলিশ। পেপার 1 ইংলিশ। ইংলিশে কত নাম্বার থাকবে? 150 নাম্বার থাকবে। সময় কত? সময় হচ্ছে 1.5 ঘন্টা। ইংলিশের রাইটিং স্কিলে 3টে টপিক থাকবে। একটা হচ্ছে ট্রান্সলেশন, বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন, 2টো করে ট্রান্সলেশন থাকবে, 20, 40 নাম্বার। তারপরে পেসি রাইটিং। পেসি বলতে যে সামারি রাইটিং, যে অনেকটা বড় প্যারাগ্রাফ দিয়ে থাকবে, সেটাকে তোমাকে তার জিস্টটাকে ছোট করে লিখতে হবে, সেখানে একটা টাইটেল দিয়ে দিবে, এবং এই একটাই থাকবে, এই একটাকেই যার পূর্ণ নাম্বার হবে 40। এরপরে তোমাকে করতে হবে নিউজ পেপার রিপোর্ট, অর্থাৎ সংবাদপত্রের যে প্রতিবেদন, সেই ইংরেজিতে নিউজ পেপার রিপোর্ট একটাই থাকবে, একটাই করতে হবে, সেটা হচ্ছে 40 নাম্বার। অর্থাৎ রাইটিং স্কিলে 3টে থাকবে, ট্রান্সলেশন বাংলা থেকে ইংরেজি, পেসি রাইটিং আর নিউজ পেপার, টোটাল 40, 40, 40, অর্থাৎ 3টে 40 মিলে 120। বাকি থাকছে আর কত? 30 নাম্বার। এই 30 নাম্বারের জন্য থাকবে কিন্তু গ্রামার। গ্রামারের থাকবে কি? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। একটা ব্ল্যাঙ্ক থাকবে, তার পাশে কিন্তু 3টে যে অপশান থাকবে, সেখান থেকে একটা চুজ করে তোমাকে সে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে, যেখানে 5টা করতে হবে, 2 নাম্বার করে, মোট 10 নাম্বার। এরপর হচ্ছে এরর কারেকশন। সাধারণত কী হয় পরীক্ষাতে, যে এরর কারেকশনে কোন পার্টটা ভুল থাকে তা আমাদেরকে এনকোড করতে হয়, কিন্তু এখানে কিন্তু ওটা থাকবে না। সেন্টেন্সটাই ভুল থাকবে, সেই সেন্টেন্সটাকে কারেক্ট করে তোমাকে নতুন করে লিখতে হবে। এখানেও কিন্তু 5টা করতে হবে, 2 নাম্বার করে, 10। তাই মনে রাখতে হবে এখানে কিন্তু অল্টারনেটিভ থাকবে। মোট 8টা কোশ্চেন থাকবে, সেখান থেকে তোমাকে তোমার পছন্দ মতো 5টা করতে হবে। এরপর হচ্ছে মেক সেন্টেন্স উইথ
ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস। ইডিয়ামস আর ফ্রেজ আমরা করি ভোকাবুলারিতে, সেই ইডিয়াম আর ফ্রেজ দেওয়া থাকবে, সেই ইডিয়াম আর ফ্রেজটাকে কাজে লাগিয়ে তোমাকে সেন্টেন্স তৈরি করতে হবে, একটি অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি করতে হবে। এখানেও কিন্তু 5টা করতে হবে, 2 নাম্বার করে, মোট 10 নাম্বার। এখানেও কিন্তু অল্টারনেটিভ থাকবে, অর্থাৎ মোট 8টা থাকবে, তোমার তার মধ্যে তোমার পছন্দ মতো 5টাকে করতে হবে। অর্থাৎ গামারেথ হলো 10 10 10 মোট 30, আর ওদিকে 120, অর্থাৎ 150 নাম্বারে হলো ইংলিশ পরীক্ষা। এরপরে ইংলিশ পরীক্ষা হয়ে গেল, তার মাঝে একটা শর্ট গ্যাপ থাকে, অর্থাৎ এই ছোটো যে ব্রেক থাকে, এই ব্রেকে তোমাকে তোমার সিটেই বসে থাকতে হবে, সাধারণত বাইরে যেতে দেয় না, কারণ এই ব্রেকটাতে কি হয়, তুমি যেই ইংলিশ পেপারটা পরীক্ষা দিলে সেই পেপারটা ওনারা নিয়ে নেন এবং নতুন তোমাকে পরবর্তী পেপারটাকে দেন। দ্বিতীয় পেপারটা কি? দ্বিতীয় পেপারটা হচ্ছে বাংলা বা অনেকের মাদার টাং, অনেকের মাদার টাং হতেই পারে নেপালি, তো মেনলি আমরা বাংলা নিয়ে এখানে আলোচনা করব। মেনলি বাংলা হচ্ছে সেকেন্ড পেপার, এটাতেও কিন্তু ফুল মার্কস কিন্তু 150, সময় হচ্ছে 1.5 ঘন্টা। সেম ইংরেজির মতো সিলেবাসটা কিন্তু, এই রাইটিং স্কিলের সিলেবাসটা কিন্তু প্রায় একই। প্রথম একটা কি, যে পেসি রাইটিং, অর্থাৎ বাংলায় সারাংশ লিখতে হবে, একটাই থাকবে, একটাই লিখতে হবে 40 নাম্বারের। তারপরে থাকবে ট্রান্সলেশন বা অনুবাদ, ইংরেজিতে থাকবে, তোমাকে সেটাকে বাংলায় অনুবাদ করতে হবে, 2টো থাকবে, যেটা হচ্ছে 20 মোট হচ্ছে 40 নাম্বারের ইংরেজি থেকে বাংলায় অনুবাদ থাকবে। থার্ড নাম্বার হচ্ছে যে প্রতিবেদন বা নিউজ পেপার রিপোর্ট, যেটা হচ্ছে বাংলায় প্রতিবেদন। এই বাংলায় প্রতিবেদনে তোমাকে করতে হবে কটা? এই প্রতিবেদন একটা তোমাকে করতে হবে, যার হচ্ছে 40 নাম্বার। কিন্তু এই যে বাংলায় যে প্রতিবেদন, এই বাংলায় প্রতিবেদনে কিন্তু অল্টারনেটিভ থাকবে, 2টো থাকবে, তোমাকে একটা করতে হবে। অর্থাৎ এখানেও রাইটিং স্কিল হলো 40 40 40, মোট হচ্ছে 120। এরপর হচ্ছে বাংলা গ্রামার, বাকি 30 নাম্বার থাকবে বাংলা গ্রামার। যে 30 নাম্বারের প্রথমটা হচ্ছে বাংলা ব্যাকরণের অশুদ্ধি সংশোধন বানান, অর্থাৎ ভুল বানান থাকবে, সেটা তোমাকে সঠিক বানান লিখতে হবে, অর্থাৎ ইংরেজিতে যেটাকে আমরা বলি কারেক্ট স্পেলিং। এটাও থাকবে কটা? 5টা থাকবে, 2 নাম্বার করে, 10 নাম্বার। তারপরে থাকবে এক কথায় প্রকাশ, অর্থাৎ ইংরেজিতে যেটাকে আমরা বলি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অর্থাৎ যিনি কবিতা লেখেন কবি, যিনি আকাশে চড়েন খেচড়, এরকম করে মোট 5টা থাকবে, 2 নাম্বার করে, মোট 10 নাম্বার। আর তারপরে থাকবে প্রবাদ প্রবচন, সেই প্রবাদ প্রবচন বা বাগধারায় সেই প্রবাদ প্রবচনকে কাজে লাগিয়ে তোমাকে সেন্টেন্স তৈরি করতে হবে বা বাক্য রচনা করতে হবে। এটাও কিন্তু 5টা থাকবে, 2 নাম্বার করে, মোট 10 নাম্বার। অর্থাৎ গ্রামারে 30 নাম্বার, বাকি 120 নাম্বার হচ্ছে এই রাইটিং স্কিলে, যেখানে ট্রান্সলেশন, পেসিস আর হচ্ছে প্রতিবেদন থাকবে। বাংলা পরীক্ষা হয়ে গেল। এরপরে কিন্তু একটা বড় গ্যাপ থাকবে, ওই লাঞ্চ আওয়ার যেটাকে আমরা বলি। এই বাংলা পরীক্ষার পরে যে গ্যাপটা থাকলো, সেখানে কিন্তু তুমি বাইরে বেরোতে পারবে, টিফিন করতে পারবে। তারপরে যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে শেষ পরীক্ষা, 3 নম্বর পেপার, যেটা হচ্ছে জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক। একটাই পেপার, যার প্রথমের দিকে জেনারেল স্টাডিজ থাকবে আর পরে থাকবে সেই পেপারের শেষে থাকবে অ্যারিথমেটিক বা অঙ্ক। এই পেপারটারও কিন্তু ফুল মার্কস হচ্ছে 150 নাম্বারের, থার্ড পেপারও 150 নাম্বারের। এর সময় কিন্তু অনেক বেশি, এর সময় কিন্তু 2.5 ঘন্টার মতো সময়। এই যে 150 নম্বরের পরীক্ষা হবে, তার মধ্যে গ্রুপ এতে জিকের উপরে থাকবে 100 নাম্বার, আর গ্রুপ বিতে ম্যাথ বা অ্যারিথমেটিকের উপরে থাকবে 50 নাম্বার, মোট 150 নাম্বার। তাহলে প্রথম যে পার্টটা সেটা হচ্ছে গ্রুপ এ। গ্রুপ এ এর আবার 2টো পার্ট থাকবে, একটা হচ্ছে পার্ট 1 আর একটা হচ্ছে পার্ট 2, অর্থাৎ জিকের 2টো পার্ট, পার্ট 1 পার্ট 2। এখন আমরা জিকের পার্ট 1 দেখে নেব। জিকের পার্ট 1-এ মোট 5টা কোশ্চেন থাকবে, আর এই 5টা কোশ্চেনের মধ্যে কিন্তু আমাকে টপিকের উপরে লিখতে হবে, অর্থাৎ 5টা কারেন্ট টপিক থাকবে, সেই 5টা কারেন্ট টপিকের উপর তোমাকে প্যারাগ্রাফের মতো লিখতে হবে, ডিটেলসে লিখতে হবে। অর্থাৎ যেমন আমরা স্কুলের দিকে বড় কোশ্চেন করতাম 10 নাম্বারের, 15 নাম্বারের, 20 নাম্বারের, সেরকম বড় যে লার্জ টপিকের উপরে তোমাকে লিখতে হবে। কিন্তু এখানেও কিন্তু একটা ধাঁধা আছে। মোট যে 5টা কোশ্চেন থাকবে, তার মধ্যে যে প্রথম কোশ্চেনটা থাকবে নাম্বার 1, সেই কোশ্চেনটা তোমাকে অবশ্যই করতে হবে, সেই প্রথম কোশ্চেনটাকে তোমাকে অবশ্যই করতে হবে, এটা কিন্তু অল্টারনেটিভ নেই। সেই কোশ্চেনটাতে থাকবে কিন্তু 20 নাম্বার। কেমন? ধরো একটা সরকারের নীতি যে এক দেশ এক নির্বাচন, এই টপিকের উপরে তোমাকে 20 নাম্বারে লিখতে হবে প্যারাগ্রাফ টাইপের। বাকি যে 2 থেকে 5 নম্বর 4টে কোশ্চেন থাকবে, সেই 4টে কোশ্চেনের মধ্যে তোমার পছন্দ মতো যে কোনো 2টো কোশ্চেনকে তোমাকে লিখতে হবে। আর এই 2টো কোশ্চেনের যে যে 2টো কোশ্চেন, সেই কোশ্চেন দুটিতে নাম্বার থাকবে 15 15 30। অর্থাৎ প্রথমের 1 নাম্বারের কোশ্চেনটা
অনেক বড় হবে, সেটা হচ্ছে একটাতেই 20 নাম্বার, বাকি 2 থেকে 5-এর মধ্যে যে কোনো দুটো তোমাকে পছন্দ করতে হবে, সেটি দুটোকে তোমাকে করতে হবে, সেই দুটো নাম্বার থাকবে 15, 15, 30, অর্থাৎ প্রথমটাই 20, পরের দুটোই 30, মোট হচ্ছে 50 নাম্বার। 3টে কোশ্চেন যে কোনো কারেন্ট টপিকের উপরে বড় করে প্যারাগ্রাফের মতো তোমাকে লিখতে হবে। নেক্সট হচ্ছে পার্ট 2। পার্ট 2তে হচ্ছে জিকে থাকবে, কিন্তু জিকেতে কিন্তু কোনো অপশন থাকবে না, তোমাকে অপশন ছাড়াই কিন্তু উত্তর করতে হবে। তার মধ্যে প্রথম পার্টটা সহজ, ফুল ফর্ম থাকে, যেমন ডিআরডিওর ফুল ফর্ম কি, এসবিআইয়ের ফুল ফর্ম কি, এখানে 5টা থাকে 2 নাম্বার করে, মোট 10 নাম্বারের। তারপরে দাগ নাম্বার হচ্ছে 7, এই 7 নাম্বার দাগে থাকে কিন্তু যে ইয়ার অফ দ্য স্কিম, সরকারের যে সমস্ত প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো কবে থেকে চালু হয়েছে তার স্কিমের যে ইয়ারগুলোকে লিখতে হয়। যেমন আইসিডিএস প্রকল্প যদি থাকে তাহলে তোমাকে লিখতে হবে 1975 সাল থেকে শুরু হয়েছে। এরকম 5টা কোশ্চেন থাকে 2 নাম্বার করে, মোট 10 নাম্বার। এই দুটো পার্ট অনেকটা সহজ, অনেকে আমরা কমন পাই। কিন্তু বাকি যে 3টে পার্ট 8, 9, 10, এখানে কিন্তু 1 লাইনার জিকে থাকে 5টা করে। তাহলে 8 নাম্বার দাগে 1 লাইনার জিকে থাকে 5টা করে, 2 নাম্বারের মোট 10 নাম্বার। 9 নাম্বার দাগে 1 লাইনার জিকে থাকে 5টা করে, 2 নাম্বার, মোট 10 নাম্বার। আর শেষ দাগ অর্থাৎ 10 নাম্বার দাগে 1 লাইনার জিকে থাকে 5টা করে, 2 নাম্বার, 10 নাম্বার। অর্থাৎ উপরের দুটো ফুল ফর্ম আর স্কিম এরিয়ার 10, 10, 20, বাকি 1 লাইনার জিকে 3টে পার্টে 10, 10, 10, মোট 30। অর্থাৎ এই জিকে পার্টটাতে হচ্ছে 50 আর উপরের ডেসক্রিপটিভ জিকে পার্টটাতে 50, মোট হচ্ছে 100 নাম্বার। এরপরে তোমাকে হবে গ্রুপ বি। এই পেপারটাই গ্রুপ বিতে হচ্ছে ম্যাথ বা অ্যারিথমেটিক আছে, যেখানে 50 নাম্বারের অ্যারিথমেটিক বা পাটিগণিত তোমাকে করতে হবে, কিন্তু মনে রাখতে হবে কোনো অপশান কিন্তু এখানে থাকবে না। আর এই যে অঙ্কগুলোকে তুমি করবে এখানে কিন্তু তোমাকে শর্টকাটে করলে হবে না, তোমাকে ডেসক্রিপটিভ মুডে করতে হবে, অর্থাৎ লিখে লিখে করতে হবে। ছোটোবেলায় যেমন আমরা করতাম, ধরি এক্স কিংবা ত্রৈরাশিক পদ্ধতি ব্যবহার করে, বা দুই পক্ষকে লসাগু গোসাগু করে, কিংবা দুই পক্ষকে 2 দিয়ে গুণ করে, এরকম লিখে লিখে তোমাকে করতে হবে। এখানে কিন্তু তোমাকে মোট 10টা কোশ্চেন করতে হবে, 5 নাম্বার করে একটা কোশ্চেন, মোট হচ্ছে 50 নাম্বার। তবে এখানে কিন্তু অল্টারনেটিভ থাকবে। এই অল্টারনেটিভে বলতে মোট 12টা কোশ্চেন থাকবে, সেখান থেকে তোমাকে পছন্দ মতো যে কোনো 10টি করতে হবে। এখন এই যে আমি লিখে লিখে করব, কিংবা এই যে কারেন্ট টপিকের উপরে 20 নাম্বারে লিখবো, 15 নাম্বারে লিখবো, আমি কোন ল্যাঙ্গুয়েজে লিখবো? মনে রাখতে হবে কোশ্চেন কিন্তু এই বাংলা বাদে সবই কিন্তু হবে ইংরেজিতে, অর্থাৎ এই যে জিকেগুলো কিন্তু ইংরেজিতে আসবে। এখন তুমি তোমার নিজের ভাষাতে লিখবে, তুমি তোমার যে মাতৃভাষা বাংলা সেই ভাষাতে লিখবে, তাতে প্রশ্নটা ইংরেজিতে থাকলেও কোনো অসুবিধা নেই। অর্থাৎ তাহলে মোট মেন্সের কত নাম্বারের মেন্স পরীক্ষা হচ্ছে? 150, 150, 150, অর্থাৎ মোট 450 নাম্বারের মেন্স পরীক্ষা হচ্ছে। আর এই 450 নাম্বারের মেন্সে যদি তুমি ক্লিয়ার করতে পারো, তুমি ডাক পাবে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের জন্য। সেখানে কিন্তু 100 নাম্বারের পার্সোনালিটি টেস্ট হবে বা ইন্টারভিউ হবে। আর ফাইনাল মেরিট লিস্ট সেটা কিন্তু তৈরি হবে এই 450 আর 100, মোট 550 নাম্বারের মধ্যে তোমার ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। আর মেন্স পরীক্ষার সেন্টার কিন্তু সাধারণত কলকাতার মধ্যেই পড়ে। এই হলো মেন্স পরীক্ষার সিলেবাস আর এক্সাম প্যাটার্ন। এখন স্ট্র্যাটেজি, কোন স্ট্র্যাটেজি অবলম্বন করলে এই পরীক্ষায় আমার প্রিপারেশন নিতে সুবিধা হবে এবং আমি সহজে এটিকে ক্র্যাক করতে পারবো। প্রথম হচ্ছে ইংলিশ। ইংলিশ কিন্তু খুবই জটিল, তোমাকে কি করতে হবে যে ইংলিশের বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে, যেটা কিন্তু খুবই জটিল। এখানে কিন্তু দুটো প্যারাগ্রাফ তোমাকে ট্রান্সলেট করতে হবে বাংলা থেকে ইংরেজিতে, তাই তোমাকে কিন্তু অনেক প্র্যাকটিস করতে হবে। পিএসসির বিগত দিনে যে সমস্ত পরীক্ষাগুলোর মেন্স হয়েছে, সে ক্লার্ক সি, মিসেলেনিয়াস আর ডব্লিউবিসিএস মেন্স, এই পরীক্ষাগুলো যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আছে সেখান থেকে তুমি কিন্তু এখনই শুরু করে দাও তোমার এই ট্রান্সলেশন করার প্র্যাকটিস। মনে রাখতে হবে সবসময় লিটারারি পিস ও বা সাহিত্যের যে প্যারাগুলো সেগুলো কিন্তু তোমাকে বেশিরভাগ ক্ষেত্রে এই ট্রান্সলেশন করতে বা অনুবাদ করতে দেয়। এখন প্রেসিজে কিন্তু সবথেকে অ্যাট্রাকটিভ একটা তোমাকে টাইটেল দিতে হবে। আর চেষ্টা করবে এমন তুমি ভালোভাবে প্র্যাকটিস করবে যেখানে তোমাকে কোশ্চেনের যে প্যারাতে যে ওয়ার্ড বা সেন্টেন্স আছে সেই সেন্টেন্স যাতে তোমাকে ব্যবহার না করতে হয়, তুমি বাইরে থেকে নিজের থেকে খুব সহজ ভাষায় অ্যাট্রাকটিভ প্রেসি লিখবে। আর মনে রাখতে হবে প্যারাতে যতগুলি ওয়ার্ড থাকে তার থেকে 1-3 ওয়ার্ডে তোমাকে করতে হবে।
এরপর হচ্ছে রিপোর্ট। রিপোর্ট সাধারণত ইজি আসে, আমরা অনেকেই নিউজ পেপার রিপোর্ট লিখেছি। এখানে তুমি কারেন্ট টপিক্সের উপরে অবশ্যই কিন্তু রিপোর্ট অনেক করে রাখবে। মনে রাখতে হবে কারেন্ট টপিক্সের উপরে তুমি রিপোর্ট যদি প্র্যাকটিস করে রাখো তাহলে কিন্তু তোমার জিকেতেও কাজে লাগবে। যে কারেন্ট টপিকের উপরে দুটো 15 নম্বর একটা 20 নাম্বার লিখতে হবে, সেটা কিন্তু তোমার এখান থেকেও হয়ে যেতে পারে বা কমন হয়ে যেতে পারে। তাছাড়াও যে নিউজ পেপার রিপোর্টে তুমি এনভায়রনমেন্ট নিয়ে লিখবে, সায়েন্স নিয়ে প্র্যাকটিস করবে, আর সামাজিক যে টপিক সেটা নিয়ে কিন্তু প্র্যাকটিস করবে। তার সাথে রাজ্য সরকার কেন্দ্র সরকারের স্কিমগুলো নিয়েও কিন্তু প্র্যাকটিস করবে। আর এখানে এই যে জিকেতে যে 15 নাম্বার দুটো আর একটা 20 নাম্বার লিখতে হবে, এখানে কিন্তু যে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের স্কিমগুলো সম্পর্কেও কিন্তু প্রশ্ন আসে। স্কিম সম্পর্কে তোমাকে লিখতে দিতে হতে পারে। এবার ইংরেজি গ্রামার। ইংরেজি গ্রামার মেলে তুমি এরর কারেকশনের রুলগুলো ভালো করে করবে, গ্রামারের প্রত্যেকটা পার্ট ধরে ধরে। আর ভোকাবুলারিতে ইডিয়ামসের খুব সুন্দর করে করবে, তার বাংলা মিনিংগুলো খুব সুন্দর করে করবে, তবেই তুমি কিন্তু সফলভাবে এই সেন্টেন্সটা তৈরি করতে পারবে। বাংলা খুব সহজেই তোমরা করতে পারবে, ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেশন করতে হবে, আশা করি অসুবিধা হবে না। প্রেসিস কি, প্রেসিস লেখাটা ভালো করে প্র্যাকটিস করবে বাংলাতেও, আর প্রতিবেদন করতে হবে বাংলাতেও। একই কারেন্ট টপিকের উপরে প্রতিবেদন করলে ইংরেজিতেও কাজে লাগবে, বাংলাতেও কাজে লাগবে। অন্যদিকে জিকেরই যে বড় বড় কোশ্চেনগুলো তোমাকে লিখতে হবে ওখানেও কিন্তু তোমাকে কাজে লাগবে। এমনকি এখানেও কিন্তু তোমার যে রাজ্য সরকারের কেন্দ্র সরকারের যে সমস্ত প্রকল্পগুলো আছে সেগুলো কিন্তু তোমাকে করতে হবে। সোশ্যাল বিষয়ের উপর করতে হবে, পরিবেশের উপরে করতে হবে। এখন হচ্ছে জেনারেল স্টাডিজ। সব থেকে জটিল পার্ট হচ্ছে জেনারেল স্টাডিজ, যেখানে তোমাকে 3টে কোশ্চেন করতে হবে, বড় টপিকের উপরে লিখতে হবে। একটু আগেই বললাম, সেখানে তুমি রাজ্য সরকারের কেন্দ্র সরকারের স্কিমগুলো করবে, কারেন্ট টপিকের উপরে যে সমস্ত নীতিগুলি আছে কেন্দ্র সরকারের, এক দেশ এক আইন, এক দেশ এক ভোট, কিংবা যে ইন্টারন্যাশনাল যে ইস্যুগুলি আছে যেমন রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ, ইসরায়েলের সাথে প্যালেস্তাইনের যুদ্ধ, এই বিষয়গুলি তুমি করবে। এমনকি রাজ্য সরকারের যে সমস্ত স্কিমগুলো করবে, রাজ্য সরকারের যে বিভিন্ন যে টপিক সেটাও কিন্তু তোমাকে করতে হবে। যেমন অপরাজিতা বিল রাজ্য সরকারের, এটাও কিন্তু তোমাকে এরকম তোমাকে কিন্তু করতে হবে। কোথা থেকে তুমি করবে, অ্যাচিভার্সের ইয়ার বুকে দেখবে বা প্রতি মাসে যে অ্যাচিভার্স বেরোচ্ছে সেখানেও কিন্তু এই টপিকগুলো খুব সুন্দর করে দেওয়া থাকে। তাছাড়া তোমরা ইউটিউব থেকে করতে পারবে, আইএসের যে সমস্ত বা ইউপিএসসি যে সমস্ত ইউটিউব চ্যানেলগুলো আছে সেখান থেকে করতে পারবে। আমার চ্যানেলটা তোমরা ফলো করতে পারো, আমিও কিন্তু মেনলি কারেন্ট টপিক্সের উপরই ভিডিও করি। অন্যদিকে কি যে জিকে পার্টের বাকি যে 50 নাম্বার আছে এখানে ফুল ফর্ম, সমস্ত ফুল ফর্মগুলো করবে এবং আপডেটেড ভার্সনগুলো করবে বা আপডেটেড ফর্মগুলো করবে। আর স্কিমগুলো রাজ্য সরকারের স্কিম, কেন্দ্র সরকারের স্কিম, এমনকি অন্যান্য রাজ্যের যে সমস্ত গুরুত্বপূর্ণ স্কিমগুলো আছে তার ইয়ারগুলো অবশ্যই ভালো করে করবে। এই যে অনলাইনের জিকে 3টে পার্টে থাকবে 30 নাম্বার, সব থেকে জটিল, এর কিন্তু কোনো ইম্পর্টেন্ট বলা যাচ্ছে না, সাজেশন বলা যাচ্ছে না। তোমরা ইতিহাস, ভূগোল, সায়েন্স, পলিটি, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্র্যাটেজিকে সব ভালো করে করবে, সেখান থেকে কিন্তু এখানে আসবে। এরপর হচ্ছে অ্যারিথমেটিক 50টা করতে হবে, গুরুত্বপূর্ণ তোমাকে লিখে লিখে করতে হবে। এখানে কিন্তু এটা প্র্যাকটিস একটা বিরাট বড় প্রয়োজন, কারণ তোমরা লিখে লিখে কিন্তু করনি, অনেক সময় তোমরা অপশন টেস্ট করে দাও, কিংবা তোমরা শর্ট যে রুলস আছে সেই রুলস প্রয়োগ করে করো, তাই এটা কিন্তু একটা প্র্যাকটিস তোমাকে রাখতে হবে। কোশ্চেন খুব একটা জটিল পড়ে না, অঙ্ক জটিল পড়ে না, অঙ্ক করা যায়। এই অঙ্কগুলো মেনলি কোথা থেকে আসবে, অ্যারিথমেটিক মানে পাটিগণিত, তাহলে এভারেজ, রেশিও, টাইম অ্যান্ড ওয়ার্ক, টেন অ্যান্ড ডিস্টেন্স, অন্যদিকে তোমার হচ্ছে বোট অ্যান্ড স্টিম, শেয়ার বিজনেস, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, অন্যদিকে সিআইএসআই, এই সমস্ত যে অ্যারিথমেটিক পার্টগুলো সেখান থেকে কিন্তু কোশ্চেন আসে। অঙ্ক নিয়ে অতটা চাপ হবে না, সব থেকে সমস্যা করবে এই জিকে পার্টটা আর ইংলিশের পার্টটা। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি পুরো এক্সাম প্যাটার্ন, সিলেবাস বললাম আর স্ট্র্যাটেজি বা টিপস বললাম। মিসেলেনিয়াস প্রিলিমসের কাট আপ নিয়ে কিংবা মেন্সের পরীক্ষা নিয়ে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব সঠিক তথ্য দিয়ে সাহায্য করার বা সহযোগিতা করার। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখাবে নতুন একটি ভিডিওতে, তখন পড়তে থাকো, হাসতে থাকো।